আপনি কি এমন একটি বাড়ির কথা বিশ্বাস করবেন যেখানে আজ পর্যন্ত কেউ এক রাতের বেশি থাকতে পারেনি? যেখানে সূর্য ডুবে যাওয়ার পর মানুষ ভুল করেও কাছে যায় না, যেখানে মাঝরাতে জানলার ভেতর আলো জ্বলে ওঠে অথচ সেখানে বহু বছর ধরে কেউ থাকে না। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, যারা সেখানে রাত কাটানোর চেষ্টা করেছে তারা সবাই পরদিন সকালে পালিয়ে এসেছে, কিন্তু কেউই কখনো পুরো ঘটনা বলতে পারেনি। বাংলাদেশের ভাটেরাভাটি অঞ্চলের ছোট্ট একটি গ্রাম হাসামপুর। সেই গ্রামের মানুষ আজও একটি বাড়ির নাম উচ্চারণ করতে ভয় পায়। লোকমুখে বাড়িটির নাম অভিশপ্ত বাড়ি। বর্ষার শেষ দিক, সারাদিন ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। বিকেলের আকাশ ধীরে ধীরে কালো মেঘে ঢেকে যাচ্ছে। সিলেট শহরের একটি অনলাইন সংবাদ মাধ্যমে কাজ করে তরুণী সাংবাদিক মারিয়া রহমান। রহস্যময় ঘটনা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করাই তার কাজ। সেদিন বিকেলে অফিসে বসে ভিডিও সম্পাদনা করছিল মারিয়া। ঠিক তখনই তার সম্পাদক রাশেদ হোসেন তাকে ডাকলেন। মারিয়া, নতুন একটি কাজ আছে। মারিয়া উঠে তার কক্ষে গেল। রাশেদ টেবিলের ওপর একটি পুরনো ফাইল রাখলেন। হাসামপুর গ্রামের একটি বাড়ি নিয়ে অনেক বছর ধরে নানা গল্প প্রচলিত আছে। অনেকে বলছে সেখানে অলৌকিক ঘটনা ঘটে। আমরা গুজব ছড়াতে চাই না, আমরা সত্য জানতে চাই। তুমি কি যেতে পারবে? মারিয়া হালকা হেসে বলল, আমি গুজবে বিশ্বাস করি না স্যার, সত্যটা খুঁজে বের করব। রাশেদ একটু গম্ভীর হয়ে বললেন, এই বাড়িতে যাওয়ার চেষ্টা অনেকেই করেছে, কিন্তু রাত শেষ হওয়ার আগেই সবাই ফিরে এসেছে। মারিয়া আত্মবিশ্বাসের সঙ্গে বলল, দেখা যাক আসলে কি আছে সেখানে। পরদিন সকাল, আকাশ পরিষ্কার। মারিয়া ক্যামেরা, ট্রাইপড, টর্চ, পাওয়ার ব্যাংক এবং একটি ছোট ব্যাগ নিয়ে সিলেট থেকে হাসামপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। প্রায় 2 ঘন্টা পর সে গ্রামের প্রবেশপথে পৌঁছালে। ছোট্ট একটি চায়ের দোকানে গিয়ে সে বসল। দোকানদারের নাম সালাম মিয়া। মারিয়া 1 কাপ চা অর্ডার দিয়ে জিজ্ঞেস করল, চাচা, এখানে কি একটি পুরনো পরিত্যক্ত বাড়ি আছে? কথাটি শুনেই দোকানের ভেতর বসে থাকা কয়েকজন মানুষ একে অপরের মুখের দিকে তাকালো। দোকানের পরিবেশ হঠাৎ অস্বাভাবিক নীরব হয়ে গেল। সালাম মিয়া নিচু স্বরে বললেন, মা, ওই বাড়ির কথা জিজ্ঞেস করো না। মারিয়া অবাক হল। কেন? একজন বৃদ্ধ ধীরে ধীরে এগিয়ে এলেন। তার নাম আব্দুল করিম। তার চোখে মুখে যেন বহু বছরের ভয়ের ছাপ। তিনি বললেন, তুমি শহর থেকে এসেছ, তাই জানো না। সূর্য ডোবার আগেই যদি ওই বাড়ির সামনে থেকেও চলে আসতে পারো, সেটাই ভালো। মারিয়া নরম গলায় বলল, আপনারা সবাই ভয় পাচ্ছেন কেন? বৃদ্ধ কিছুক্ষণ চুপ থেকে বললেন, কারণ আমরা নিজের চোখে অনেক কিছু দেখেছি। চায়ের দোকানে বসা সবাই নিঃশব্দে তাদের কথা শুনছিল। মারিয়া রেকর্ডার চালু করল। চাচা, কি দেখেছেন? আব্দুল করিম ধীরে ধীরে বলতে শুরু করলেন, আজ থেকে প্রায় 25 বছর আগে ওই বাড়িতে একটি ধনী পরিবার থাকত। তারা ছিল খুব অহংকারী, গ্রামের কারো সঙ্গে ভালো ব্যবহার করত না। এক রাতে হঠাৎ পুরো পরিবার উধাও হয়ে যায়। কেউ বলে তারা পালিয়ে গেছে, কেউ বলে তারা আর কখনো এই পৃথিবী ছেড়ে বের হতে পারেনি। তারপর থেকে বাড়িটা খালি পড়ে আছে। কিন্তু রাত হলেই... বৃদ্ধ থেমে গেলেন। মারিয়া জিজ্ঞেস করল, রাত হলেই কি হয়? বৃদ্ধ কাঁপা গলায় বললেন, মাঝরাতে ওই বাড়ির ভেতরে আলো জ্বলে, কারো হাঁটার শব্দ শোনা যায়, কখনো কখনো শিশুদের হাসির শব্দও ভেসে আসে, কিন্তু সেখানে তো কেউ থাকে না। এই কথা বলেই বৃদ্ধ মাথা নিচু করলেন। মারিয়ার কৌতূহল আরও বেড়ে গেল। সে বাড়িটির অবস্থান জানতে চাইলে দোকানের সবাই একসঙ্গে একই দিকে আঙুল তুলে দেখালো। গ্রামের শেষ মাথায় একটি বিশাল বটগাছের পাশেই দাঁড়িয়ে আছে সেই বাড়ি। দূর থেকে দেখলেও বোঝা যায় বহু বছর ধরে সেখানে মানুষের কোনো বসবাস নেই। দেয়ালের রং উঠে গেছে, জানালা কাঁচ ভাঙা, লোহার গেটে মরিচা পড়েছে। বাড়িটির চারপাশে অদ্ভুত নীরবতা, এমনকি পাখিরাও যেন সেই বাড়ির ওপর দিয়ে উড়ে যেতে চায় না।
মারিয়া ধীরে ধীরে ক্যামেরা অন করল। ক্যামেরার দিকে তাকিয়ে বলল, আমি এখন হাসামপুর গ্রামের সেই বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। আজ রাতটা আমি এখানেই কাটাবো। সত্যিই কি এই বাড়িতে কেউ এক রাতের বেশি থাকতে পারে না, নাকি সবই মানুষের কল্পনা? আজ আমরা সেটাই জানার চেষ্টা করব। সে গেটে হাত রাখল। মরিচা ধরা গেটটি কড়কড় শব্দ করে ধীরে ধীরে খুলে গেল। ঠিক সেই মুহূর্তে তার পেছন থেকে খুব নিচু স্বরে কেউ যেন ফিস ফিস করে বলল, ফিরে যাও। মারিয়া মুহূর্তেই ঘুরে দাঁড়ালো, কিন্তু সেখানে কেউ ছিল না।